মানে শুধু ছবির মার্কেটিং আর কিছুর মার্কেটিং, মানে এখানে প্রিন্টারেতে ছবি পাবেন আপনি। যাই হোক, আমরা আজকে প্রথম দিন দেখবো যে লিঙ্কডইন, টুইটার যে 4টা অ্যাকাউন্ট খুলছি আমরা গত দিন আর কি, সেই অ্যাকাউন্টগুলো কিভাবে পোস্ট করব, ইভেন সেটা উইথ কন্টেন্ট। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশন আছে, সেটা আমরা পরে দেখবো। আগামী দিন আমরা শুধু কিভাবে ইমেজটাকে মডিফাই করতে হয়, একটা ইমেজ টার্গেট করতে গেলে সেটার অফ পেজ অন পেজ এসইও করতে হয়, সেটা আমরা দেখবো। কিন্তু আজকে আমরা দেখবো কিভাবে পোস্ট করতে হয়। ঠিক আছে, তাহলে সবাই সবার টুইটার অ্যাকাউন্টে ঢুকি, যাদের যাদের আছে তারা ঢুকি বই টুইটার অ্যাকাউন্টে। ফার্স্ট টুইটার TWI, আর নাই দেখেন পরে এখন করি, এখন দেখার দরকার নেই, আমি করলে সময় যাবে, মনোযোগ নষ্ট হবে। ইন্টারনেট সবাই ব্রাউজ করি না, তখন বন্ধ করেন সবাই, ঢুকতেছে না আমারে। যাই হোক, যেটা কথা বলে রাখি, মনে করেন যে আমরা আজকে একটা মার্কেটিং করবো, যে আমরা যদি ট্রাভেল নিয়ে কাজ করবো, তাই কি না? আমাদের ওয়েবসাইটের নাম কি? travelpoint24.com। তাহলে TRAVELPOINT24, ঠিক আছে? তাহলে আমি যদি এখন কন্টেন্টটা লিখি, তাহলে আমাকে কি বলতে হবে? মনে করুন সাপোজ বাংলায় বলি যে ভ্রমণ সম্বন্ধে কোনো কিছু জানতে এই লিঙ্কে ক্লিক করুন, এমন দেখিনি আমরা? বা যেমন গতকালের সব থেকে টপ নিউজ ছিল যে উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী বা আপনার সর্বশ্রেষ্ঠ ধনী আমাদের এই উত্তরবঙ্গের এবং সাবেক এমপি রহিমউদ্দিন ভরসা নেই। এটা ছিল মেইন টার্গেট। এখন বিস্তারিত জানতে বা আরো পড়ুন এই টাইপের যে কথাগুলো লেখে, কিন্তু আমরা শিখবো কোথায়? ইংলিশ, আমরা বাংলায় করবো না। এখন দেখেন যদি তাই হয় তাহলে, আর এখানে হচ্ছে আমরা প্রতিদিন ফলোয়ার বাড়াবো, আমাদের কি করতে হবে? মেইন টার্গেট ফলোয়ার। ফেসবুকে যেমন ফ্রেন্ড 5000 ফ্রেন্ডের লিমিট, বাট আপনার টুইটারে কোনো ফ্রেন্ডের লিমিট নাই, আপনার 100কে পর্যন্ত ফ্রেন্ড হতে পারে। তাহলে আপনি যত ফেমাস হবেন, নিজের আইডিটাকে যত আপনি করবেন, তত আপনার কি নিজের থেকে ভালো। সেই জন্য আমরা প্রতিদিন কি করবো? একটা করে ফলোয়ার করবো, ফলোয়ার বাড়াবো। এখন এখান থেকে আমরা কিন্তু বায়ার খুঁজবো, পরবর্তী সময় যখন আপনাদের বায়ার দেখবেন তখন বুঝতে পারবেন যে বায়ার কি, কিভাবে বায়ার খুঁজতে হয়, এই ব্যাপারগুলো। আর পাচ্ছো আপাতত কোনো রুলস নাই, কিন্তু এট এ টাইম 20টার বেশি করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, বলবে যে আপনি রোবটের মতো কাজ করতেছেন, বোঝা নাই শুনে নাই, যাকে পাচ্ছেন তাকে দিচ্ছেন, মানে কি? তুমি এইটাতে বসুন, এই চেয়ারটা নাও, এখানে বসুন, এই কম্পিউটারটা অন আছে মানে। এখন দেখেন আমাকে খুঁজে পাওয়ার উপায় হচ্ছে, আমার প্রোফাইলে যাই, সবাই সার্চ দেন সুজন কবির 402, ঠিক আছে? আমার ইউজার নেমটা আমি সবাই দেখেন SUJN, হ্যাঁ টুইটার, আর দুইটা অ্যাকাউন্ট আমাদের এটাই কানেক্ট করেন। হ্যাঁ SUJNKBIR স্পেস হবে নাকি 402 সার্চ হবে। ওয়েট, ওই প্রথমেরটাই আমি না? হ্যাঁ এটাই আমি। এটা অনেক আগে ছবি, যখন আমি ক্লাস 5 পড়তাম। আমি এগুলো চালাই না এখন, আর লাগে না, যখন হয়ে যাবেন সময় থাকে না, অনেক ব্যস্ততা মাঝে অনেক কাজ করা হয় না। তা আমার আরেকটা অ্যাকাউন্ট আছে রিয়েল, সেটা দেখাচ্ছি আমি। আমাকে ফলো করছেন? দেখেন, যদি আমাকে পেয়ে থাকেন তাহলে আপনার এখন মূল দায়িত্ব কি? আমি এখন পোস্ট করব, তো ফেসবুকে পোস্ট বলে, এখানে টুইট বলে, এখানে টুইট বলে। আপনি খেয়াল করে দেখেন, হোমে যান, দেখেন টুইট লেখা আছে, খেয়াল করেন সবাই, এখানে টুইট লেখাটা আছে। এখন যদি টুইট করি তাহলে আমি এখন এখানে লিখবো, ঠিক আছে? ফার্স্ট আমরা একটা শিখি যে কিভাবে আমি, মনে করেন যে আমি ট্রাভেল নিয়ে লিখবো, আমার তো কোনো আইডিয়া নেই, কিভাবে খুঁজবো? এখানে TRAVEL ট্রাভেল লিখে সার্চ করেন, সোজা বুদ্ধি, ট্রাভেল লিখে সার্চ করেন। এখানে দেখেন যে মানুষ কিভাবে লিখছে, আমি সেখান থেকে আইডিয়া নেব। ইন্টারেস্ট অফ ট্রাভেল, ব্যান অফ ইউরোপিয়ান, ঠিক আছে? ট্রাম্প শুড মেক এ ডিসেন্ট হেলথ কেয়ার সিস্টেম দ্যাট ওয়ার্ক ফর অল আমেরিকা, ঠিক আছে? তাহলে ইনি লিখছে এইভাবে, আমি কিভাবে লিখবো? এই টেক মার্কেটে ফলো করে দিলাম আমি। ফলো করে দেওয়ার পর অন্য কারো ফলো আনার বুদ্ধি আছে,
এই যে দেখবেন যে ফলোইং মানে এ ফলো করতেছে, আর ফলোয়ার বলতে একে আবার মানুষ ফলো করে, তাহলে ফলোইং এ যাই, তাহলে এ কাকে ফলো করে দেখেন, এগুলাকে মনে করেন যে আমরা ফলো করি। ফলো করতে কিন্তু দোষ নাই, আমরা সবসময় চিন্তা করব দেশের বাইরে ইউএসএ কান্ট্রির লোকদের নেওয়া চিন্তা করার জন্য, কারণ এই গেল ঠিক আছে, দুইজন ফারুক আর এমডি ফারুক ফলোটা আমি ফলো করতেছি, মানে এটা 50 কে হলো উপরে গেলে তখন আর এট এ টাইম নিবে না। হ্যাঁ একদিন আপনি গেল একটা ইয়া আছে আটটা ডিএক্টিভ হয়ে গেল, আটটা ডিএক্টিভ হয়ে এখন দেখেন আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, আমি দেখাচ্ছি সেটা পরে। এখন এইখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সেটআপ সবার হয়েছে না, সবাইকে একটা ফার্স্ট আপনাকে একটা কভার ফটো দিতে হবে, এটা কোনো কভার ফটো, যেহেতু আপনার ভ্রমণ সম্বন্ধে লিখবো তাহলে ভ্রমণ রিলেটেড আমাদের দিব, আপাতত যেহেতু ভ্রমণ নিয়ে কাজ করব আগামী 3 মাস বা 4 মাস, তাহলে একটা ভ্রমণ বোঝায় এমন একটা কভার ফটো। আর 402 SUZNKVIL 402 ওটা পরে করিও, আমি অ্যাকাউন্ট সেভ ভিডিও হচ্ছে না, দেখা যাবে এখানে, সমস্যা নেই। এখন আমি যখন এখানে টুইট করব, ঠিক আছে, আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদের কিভাবে করতে হয়। মনে করেন যে এখান থেকে তার আগে আমাকে নিতে হবে হ্যাশট্যাগ সম্বন্ধে আইডিয়া আছে? হ্যাশট্যাগ, ট্যাগ মানে কি? ট্যাগের বাংলা হচ্ছে লেজুর, কোন একটা লেজ, অর্থাৎ হয় বা নয়, হয় কি আপনি ভাত খেয়েছেন না, তুমি ভাত খাইছো, এমনটা বোঝায়। তাহলে হ্যাশট্যাগ বলতে বোঝায় আমরা যখন কোনো ক্ষেত্রে হ্যাশট্যাগ দিব সেটা কিন্তু টার্গেট বেশি পাবে। আপনি ফেসবুকে দেখবেন যদি কোনো একটা লিখে সার্চ করেন, মানে ফেসবুকে যে আপনি লিখবেন ট্রাভেল, যদি কারো পোস্টে ট্রাভেল নিয়ে একটা হ্যাশট্যাগ দেওয়া থাকে সেই পোস্টটা টার্গেট করবে, সেই পোস্টটা খুঁজে পাওয়ার প্রিয়োরিটিটা বেশি থাকবে। তো হ্যাশট্যাগ বলতে ট্রাভেল নিলে কি করব, মনে করেন যে আমরা ট্রাভেল সময় লিখবো ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কি, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, তাহলে কি ট্রাভেল মানে কি ভ্রমণ বোঝাতে, ভ্রমণ করতে হলে আপনার গন্তব্য খুঁজতে হবে, তাহলে মনে করেন যে আমি ডেস্টিনেশন লিখবো, তারপর আর কি লিখতে পারি টপ প্লেসেস। ভ্রমণ রিলেটেড কিনা হ্যাশট্যাগ বলতে বোঝায় যে নিশ নিয়ে কাজ করবো। ভাই একটু কম্পিউটার পরে চাপি, সবাই এটা করি মিনিমাইজ করেন তো, মনোযোগ সবাই এদিকে, ভাই এটা নামাই দেন তো আপনি, নামার পর এমনিতে নামাই রাখেন, সমস্যা নেই, চার্জ যাবে না তো। এখন দেখেন যদি আমি এখানে আমাকে ভাবতে হবে যে আমাকে 5টা টার্গেটেড কিওয়ার্ড যেটা ভ্যালুয়েবল, যেটা মানুষ সার্চ করে এরকম করে টার্গেট করে ওই পোস্টে ইনক্লুড করতে হবে। যেমন ধরেন মানুষ কিন্তু টপ প্লেস থেকে সার্চ করে, আপনি এখন ইন্ডিয়া যাবেন, আপনি জানেন না, তো লিখলেন যে টপ প্লেস ইন ইন্ডিয়া, তখন কি, আর যদি আমার পোস্টে এটা হ্যাশট্যাগ করা থাকে তাহলে আমার পোস্টটা কিন্তু ওই লোকের সার্চ ইঞ্জিন হয়ে আমারটা আসার সম্ভাবনা থাকবে, কারণ আমার পোস্টটা আছে ইনক্লুড করা আছে। তাহলে টপ প্লেস, TOP, টপ প্লেসেস, তারপর মনে করেন যে টপ ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে না, টপ ট্রাভেল ডেস্টিনেশন, তারপর হতে পারে হানিমুন ডেস্টিনেশন। হানিমুন মানে কি, হ্যাঁ না হানিমুন, হানি মানে মধু, মধু পানি, সেটা পরে আনবো। তো হানিমুন ডেস্টিনেশন, আমরা যেই কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করে যাতে সিপিসি অনেক বেশি, সবসময় ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। একেবারে খুব প্রফিটেবল জিনিস কাজ করা যাবে না, আবার নন প্রফিটেবলও যাওয়া যাবে না, যেটা মিডিয়াম, কারণ যে যে জিনিসটা র্যাঙ্ক আছে আপনি ওকে সহজে টপ পাইতে পারবেন না, এটা সো টাফ। আবার যেটা র্যাঙ্ক আসে নাই একেবারে লো প্রাইস, সেটাও নিয়ে কাজ করা যাবে না। কারণ আমার কথা, আমি এখন শর্ট টাইমে কিছু ভালো জিনিস আনার চেষ্টা করবো, কাজে আমার সেই ব্যাপারে কাজ করতে হবে। এখন সেই জন্য আমরা আগে এটা হ্যাশট্যাগ কালেক্ট করি, মানে ট্রাভেল, TRAVEL ট্রাভেল। আপনি এটাতে হ্যাশট্যাগ গুলো কিভাবে খেয়াল করবেন, আপনি দেখবেন এখানে লেখেন TRAVEL, দেখেন আছে কি, দেখেন এটা সাজেস্ট করতেছে আপনি ট্রাভেল মানে BAN মানে বাংলাদেশ ট্রাভেল, তারপর মনে করেন যে ট্যুর, ট্যুর আছে, ট্যুর দেখেন আছে না, ট্যুরিজম, তারপর মনে করেন যে প্লেসেস আছে, প্লেস ইন গাগা, প্লেস টু ভিজিট, প্লেস অফ মাইন্ড। তাহলে এইরকম যখন আসবে তা আমরা প্রথমে একটা কি করব, একটা নোটপ্যাড ফাইল করবো। নোটপ্যাড ফাইল খুলতে জানি আমরা কম্পিউটারে রিফ্রেশ যেভাবে করি, রাইট ক্লিক করবো, নিউয়ে যাব, এখান থেকে টেক্সট ডকুমেন্ট। আমি বলছিলাম আগের দিন এক্সটেনশন বলতে বোঝায় যেটা কোন টাইপ হবে, যেহেতু টেক্সট ফাইল, এটা নাম দিলাম মনে করেন যে শেয়ার, নাম দিলাম শেয়ার। এখানে যাব, লিখব যে ইফ, যদি ইউ আর
লুকিং, আমি যেভাবে বলতেছি এইভাবে লিখতে পারবেন না, আপনারা অন্যভাবে লিখতে পারেন। লুকিং ফর এনি কাইন্ড অফ ট্রাভেল গাইড। যদি আপনি কোনো ভ্রমণ সম্বন্ধে কোনো গাইড খুঁজতেছেন বা সাহায্য খুঁজতেছেন, প্লিজ PLEASE প্লিজ ফলো ফলো দিস লিঙ্ক। মনে করি এখানে আপনি লিঙ্কে দিবেন। লিঙ্ক বলতে কোনটা, আমাদের যে ডোমেইন সার্চ হবে অর্থাৎ travel.24, এই লিঙ্কটার এটা, এই লিঙ্কের এটা। এখন লিঙ্কটা এখানে দিবেন, ঠিক আছে। মার্কেটিং করার সিস্টেম দেখেন কিভাবে করতে পারেন নাকি। তাহলে আমি HTTP বাদ দিব, HTTP রাখলেও সমস্যা নেই, এইভাবে রাখলেন। তারপর কি করবো আমি এখন, হ্যাশট্যাগ, ওই পোস্টের কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ। এখন দেখা যাচ্ছে আমি এটা ট্রাভেল নিয়ে লিখছি বা বাংলাদেশ সম্বন্ধে, কিন্তু ইন্ডিয়ার কোনো পোস্ট নাই, আপনি কিন্তু ইন্ডিয়াকে টার্গেট করতে পারেন। হ্যাশট্যাগ দিয়ে টার্গেট বুঝাবে, হ্যাশট্যাগ দিয়ে টার্গেট বুঝাবে, যে হ্যাশট্যাগ করবেন ওই কিওয়ার্ডগুলো টার্গেটে থাকবে। তাহলে হ্যাশট্যাগ দিলাম, মনে করেন যে টপ প্লেসেস। তারপর দেখেন যখন আপনি আর একটা কিওয়ার্ড চেঞ্জ করবেন, মনে করেন যে একটা বড় কিওয়ার্ড টপ প্লেসেস, এইটা কিন্তু শুধু টপ টার্গেট হলো, কিন্তু প্লেসেস টার্গেট হলো না, ঠিক আছে। PLACES টপ প্লেসেস না, আমরা মিনিমাইজ বাটন চিনি, আন্ডারস্কোর শিফট ধরে আপনি আপনার ফাংশনকে নিচে যেখানে ব্যাকস্পেস থাকে প্লাস আর সমান চিহ্নের পাশে একটা বড় মাইনাস চিহ্ন আছে, ওটা শিফট ধরে দিলে আন্ডারস্কোর হবে, ঠিক আছে। এটার পরিবর্তন যখন ফেসবুকে লিখবেন তখন বুঝতে পারবেন যে এটা কি পরিবর্তন আসে। যেমন আমরা একটু খেয়াল করে দেখি, এতগুলো লোক আমার টুইট লাইক দিছে, পরে দেখবো বলে প্রোফাইলে যাই। এখন এখানে দেখেন আমি মনে করেন টপ PLACES টপ প্লেস, এখানে একটা হ্যাশট্যাগ দিই, দেখেন লক্ষ্য করেন, দেখেন আমি কিন্তু ব্ল্যাক ছিল, হ্যাশট্যাগ মারার কারণে কি হলো, মানে ব্লু কালার বা নেভি ব্লু কালার আছে। তারপর আপনি দেখেন অন্য লেখা লেখেন আবার আসবে না, দেখছেন। আমি এই যদি আন্ডারস্কোরটা তুলি, আন্ডারস্কোর বাদ দিই, টপ, দেখেন পরেরটা ব্ল্যাক, তার মানে একে আমি টার্গেট দেই নাই, একে টার্গেট দিয়েছি। তাহলে এই কারণে যখন অনেকগুলো ওয়ার্ড নিয়ে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করবো বা এটাকে টার্গেট করবো, তাহলে অবশ্যই কি করবো, আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর শিফট ধরে মাইনাস চিহ্নটা দিলে আন্ডারস্কোর হবে। এখন প্লেসেস, বুঝতে পারছেন আমার কথা, আলম সাহেব বুঝেন ভাই, আপনি বুঝতেছেন, বেশি লেখিয়েন না, খাতা কলম নষ্ট করে দেবেন তো। মনে রাখতে হবে যে হ্যাশট্যাগ বলতে বোঝায় গুরুত্বপূর্ণ ওই পোস্টার সামারি, মেইন কিওয়ার্ড, যে মূল ফোকাস কিওয়ার্ড গুলো ইউজ হয়েছে বারবার, সেগুলোকে বলতেছি আমরা হ্যাশট্যাগ, ঠিক আছে। ফারুক সাহেব খেয়াল করবেন যে হ্যাশট্যাগ বলতে গুরুত্বপূর্ণ, আপনি মার্কেটিং করবেন এই হ্যাশট্যাগের উপর দেখবেন, আপনি দেখবেন অনেক পোস্টে নিজের নাম সবাই এভাবে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, আপনারা খেয়াল করেন নাই। এটা করার কারণ যখন আপনি মনে করেন আহসান হাবিব লিখে সার্চ করবেন, ওই যে হ্যাশট্যাগ দিছে, কারোটা নাম আসুক কি বা না আসুক, কিন্তু হ্যাশট্যাগের কারণে তার নামটা ফেসবুক শো করবে। এই কারণে আমরা নিজেরা যদি কোনো গ্রুপে কোথাও মূল্যবান কিছু আইডিয়া শেয়ার করি, অবশ্যই নিচে আমাদের ক্রেডিটটা হ্যাশট্যাগ আকারে লিখবো, তাহলে ভবিষ্যতে যদি কেউ আজ থেকে 5 বছর পর ওই জিনিসটা সার্চ করে আমার নামটা আসার সম্ভাবনা থাকবে। কথা বুঝতে পারছেন। এখন মনে করেন যে আপনার নাম MD ফারুক, এখন MD তো লিখলেন হ্যাশট্যাগের পর, বাদ বাকি কি বলি টার্গেট আন্ডারস্কোর করতে হবে, তাহলে পরে ওটা টার্গেট হবে। এখন দেখেন তাহলে টপ প্লেসেস, তাহলে মনে করেন যে ডেস্টিনেশন, এখন আপনি বলতে পারেন স্যার আমি তো ডেস্টিনেশন সম্বন্ধে লিখি নাই, তো আমি এটা টার্গেট কেন দিব, কারণ আমার কথা ভাই আমার সাইটটাকে র্যাঙ্কে আনতে হবে, মানুষ যাই সার্চ করুক ঘুরে জানো, কারণ ডেস্টিনেশন ট্রাভেল নিয়ে লিখতেছি, ট্যুর মানেও ট্রাভেল, প্লেস মানেও ট্রাভেল, অর্থাৎ রিলেটেড, তো রিলেটেড কিনা, তাহলে এই কারণে আমি টার্গেট দিচ্ছি। আমার কথা মনে রাখবেন আজকে সব থেকে মূল্যবান ক্লাস, আপনি মার্কেটিং লেভেলে যখন জব করবেন বা বায়ার যখন বলবে আমার এটা প্রমোট করো, আপনাকে আগে ওইটার সম্বন্ধে কিছু হ্যাশট্যাগ কালেক্ট করতে হবে, যে ওইটা কি কি নিয়ে কাজ করে, ওটার পাশে কে আছে আর পাশে কে নাই, এই ব্যাপারগুলো। এখন ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, তারপর মনে করেন যে হানিমুন, HONEYM, বানান ঠিক হলে আমি দেখাচ্ছি, বানান ভুল না করার আবার অপশন আছে, কোনোদিন আপনার বানান ভুল হবে না, ভুল লিখবেন কিন্তু ভালো চলে আসবে, সেটা আমি দেখাচ্ছি পরে। হানিমুন,
তারপরে মনে করেন ট্যুর, তারপরে এখানে দিলাম ট্রাভেল গাইড, জিইউআইডি। ঠিক আছে, ট্রাভেল গাইড কেন দিলাম? আমরা পোস্ট যাই করি আমাদের মুখ্য উদ্দেশ্য কি মানুষকে গাইড করা। আমি তোকে ইনভাইট করতেছি না, আমার এই জায়গায় আসেন, আমি এতগুলো জিনিস রাখছি, আপনার যেটা লাগে নিয়ে যান, আমি মানুষকে হেল্প করবো, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। এই কারণে ট্রাভেল গাইড। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ হয়নি না। তারপর মনে করেন যে ট্যুর অ্যাডভাইজার দিতে পারেন, ADVISOR। ঠিক আছে, এইরকম কয়েকটা হ্যাশট্যাগ খুলবো। ঠিক আছে, চেঞ্জ করতে হবে কিন্তু কন্টেন্ট আবার প্রতিদিন এক কন্টেন্ট নিয়ে কাজ করলে তো মানুষ দেখবে না। ঠিক আছে, আর আরেকটা কথা, এটা আমি লিখলাম আজকে এই আমি আইডিয়া দিলাম আপনার কি মনে হয়। এই যদি এটা নাও দেন আপনি মনে করেন লিখতে পারেন আর ইউ লুকিং, অথবা আর ইউ নিউ ট্রাভেলার, আপনি কি নতুন যাত্রাবাহী? তাহলে তো ইফ ইউ নিড, মনে করেন ইফ ইউ নিড ট্রাভেল গাইড বা ট্যুর গাইড, যে কোনো একটা আপনি লিখবেন, GUIDE, ফলো। আপনার অনুনয় দরকার নাই, আপনাকে যে অনুনয় করতে হবে আপনাদের, প্লিজ লিখতে হবে আপনার না, শুধু এটা একটা ফর্মালিটিস, মানুষকে আকৃষ্ট করা। অনুনয়ের সহিত বললে মানুষ কিন্তু কাজটা একটু করতে পারে। তাহলে ফলো মাই সাইট বা ব্লগ। আমরা কিন্তু এখন যেটা শিখতেছি ব্লগিং, এটা বলে ব্লগিং, নিজস্ব জিনিস নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করা। আমার একটা ওয়েবসাইট আছে, তার মার্কেটিং আমি শিখবো, এই জন্য আমরা আগে ব্লগিং করবো, কারণ নিজেরটা যদি করতে পারি তাহলে অন্যটা কোনো ব্যাপার না। কারণ আপনি নিজে এখন ওয়েবসাইট দেখেন নাই, ওয়েবসাইটের মার্কেটিং করেন, আপনি কিভাবে বলবেন যে ভাই আমি ওয়েবসাইট মার্কেটিং করছি? কারণ বায়ার কিন্তু প্রোফাইল আছে আপনার, বলবেন যে হ্যাঁ স্যার আমার প্রোফাইল আছে, এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক, যতদূরে জানি এতদূর করছি আমি, দেখেন, তখন বুঝতে দেবে না ছেলে কাজ করছে। আর যদি এমনটা হয় আপনার ফাইবারে একটা ইমেজ মূল প্রোফাইল আসবে, তখন বুঝবে যে আপনি শুধু মার্কেটিং, আপনি মাত্র ব্রোয়ার, আপনি অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার কোনো ভ্যালু নেই। আর যখন ইমেজ সেম থাকবে যে অ্যাকাউন্টের মূল পিকচার ওইটা, আবার এইখানেও তাই, তার মানে একই লোক, সে শুধু নিজের প্রোডাক্টের মার্কেটিং করতেছে। কথা বুঝতে পারছেন? এবার আমরা শেষের দিকে সবার একটা ফাইবার অ্যাকাউন্ট আমি খুলে দেবো, যদিও বা এই কোর্সের ভিতর ফাইবার অ্যাকাউন্ট ইনক্লুড না, কিন্তু আমি আপনাদের মানে উপহার হিসেবে খুলে দিব। যদি কারো কাজ করার ইচ্ছা থাকে, দেখবেন যে কি ধরনের কাজ হয়, বায়ার কিভাবে রিক্রুট, আমি দেখাই দেবো, বেসিক ব্যাপারগুলো দিব, তারপর নিজেরটা নিজে করতে হবে। তাহলে আমরা যখন প্রতিদিন একটা করে কন্টেন্ট লিখবো, আর কতবার শেয়ার দিব সেটা বলি, দিনে 3 বার। আমাদের অ্যাকাউন্ট যেহেতু নতুন, অ্যাকাউন্টটা গ্রো করতে হবে, এই কারণে প্রত্যেক দিন 3 বার শেয়ার করব, সেটা টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। আর পিন্টারেস্ট আমি দেখাবো একটু পরে। তো টুইটারে আমরা এইভাবে কন্টেন্ট লিখবো, একই কন্টেন্ট সব জায়গায় শেয়ার দিব, এট এ টাইম একই কন্টেন্ট প্রত্যেক জায়গায় শেয়ার দিব। একদিনের জন্য একটা কন্টেন্ট লিখবো 5 মিনিট ব্যয় করে, ভাবা চিন্তা করে। যখন আপনি কন্টেন্ট লিখতে থাকবেন না, মাথায় আইডিয়া চলে আসবে, আপনি এটা না লিখলেও চলছে, যেটা বাদ দেন, বাইটা লিখেন যে ট্রাভেল পয়েন্ট 24.com is a blog, এটা একটা ব্লগ, here you can find any travel guide। ঠিক আছে, এইভাবে লিখতে হয়। এখন কিভাবে লিখবেন সেটা আপনার ব্যাপার। আমার কথা হচ্ছে কেন লিঙ্কে যাবে ভাই, আমার এই লিঙ্কে এইটা পাবেন, আসেন, সোজা আসেন, বেশি কথা দেখানো যাবে না, কারণ এটা মূল লাইন। আপনার দেখেন টুইটারে কিন্তু বেশি টেক্সট ধরে না, এই দুগুলা টেক্সট যদি কপি করি না, এই টেক্সটগুলো ধরবে না। দেখেন এই যে এগুলা নিচ্ছে না, বুঝছেন? তাহলে কি করি আমরা, এই যেহেতু এটা লিখছি, এটা মনে করেন বাদ দেই। এই দেখেন আমার এখানে দেখেন ভুল হয়েছে না, বলতেছি ভুল হয়েছে। ঠিক আছে, দেখেন সোজা হয়েছে, আপনি মূর্খতা দেখিয়েছে, লাল নীল তো সবাই চিনি, কিন্তু একটু জ্ঞান তো সবার আছে, যে লাল আর সবুজ চিনে এমন মনে আছে, এটা বাদ। হয়ে গেল, পোস্ট টুইট করলাম। হ্যাঁ, এই জন্য আমরা ছাড়বো সবসময় লিঙ্ক, আর কখনো ডিরেক্ট লিঙ্ক দেওয়া যায় না, ডিরেক্ট লিঙ্ক দেওয়া যাবে না। আমার সাইটের মানে অরিজিনাল লিঙ্ক, যেটাকে সার্চ করেই পাবে, সেটা দেওয়া যাবে না। মানুষ যেন একটু ঘুরে ফিরে আসে, তাহলে বুঝবে যে লোকটা সার্চ করে আসতেছে। কারণ আমি তো মার্কেটিং করতেছি, গুগল যদি বুঝতে না পারে যে আপনি কাউকে ফোন করে বলতেছেন ভাই আমার সাইটে ভিজিট কর, বা এই লিঙ্কে যা, বা এটা কর, তখন গুগল কিন্তু ওদের অ্যালগোরিদম কিন্তু অনেক ফাস্ট, ওরা কিন্তু কম্পিটিটিভ বসে নেই,
কিন্তু সব জানে আপনি ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে আনতেছেন, ইনভ্যালিড ট্রাফিক আসতেছে নাকি রোবোটিক্স ট্রাফিক আসতেছে নাকি সফটওয়্যার ইউজ করে ভিউ বাড়াচ্ছেন, সবকিছুই ওরা ফলো করে। গুগল কি করে জানেন, প্রতি বছর 5 বার করে একটা ওয়েবসাইট পড়ে। সে এমন পড়া পড়ে কোড টু কোড, মানে মূল কাঠামো থেকে শুরু করে আর পোস্ট কন্টেন্ট একই দিনে পড়ে। একটা মানে ইঞ্জিন ওটা এভাবে করতেছে, ঘুরতেছে আর করতেছে, কি হচ্ছে ব্যাপারটা। যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করবো না, যেদিন অ্যাপ্লাই দিবেন 24 ঘন্টার মধ্যে গুগল আপনার সাইটটা পড়ে দেখবে, আপনার মানে শর্ত সমূহ আমি আর তোমার আঙ্কেল কিছু বলছে আজকে না, কিছু বলেনি? এখন দেখেন তাহলে এটা গেল পোস্ট করার সিস্টেম। একটা দিন একটা কন্টেন্ট লিখবো, ওই কন্টেন্টটা 4 জায়গায় শেয়ার দিব। আপাতত যে সাইটটা শিখছি আমরা সেই জায়গায় শেয়ার করব। কথা বুঝতে পারছি? কি বুঝছি? আপনি বলেন তো কি বুঝছেন? মানে এতক্ষণ যে কথাগুলো চললো সামারি কি নিয়ে হইলো? গুগল। গুগল কোথায় থাকে? গুগল দেখেননি আপনি? রংপুরে গুগল আছে? রংপুরে গুগল নাই? আপনার বাড়ি হারাগাছ মিনাজ বাজারেও তো গুগল আছে। হারাগাছ আছে, হারাগাছে তো বেশি গুগল। ইন্টারনেট দুনিয়া মানে হারাগাছ করে গেছে। এই আমবাগান পারলে হারাগাছ, ওখানে ওয়াইফাই লাইন আছে। আচ্ছা আমি বলি শুনেন, আমরা যেটা বলতেছি সেটাই চিন্তা করুন। ইনস্ট্যান্ট সময় অন্য কোনো চিন্তা করার দরকার নেই। যতদূর বলে অতদূর যাবেন, এটাই বড় বিষয়। আমরা শিখতেছি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা বলে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক, আপনি আমি যারা ভাইরাল হয়েছি বা যারা ভাইরাল হয়েছে, কেউ কিন্তু হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে হয়নি, কোনো না কোনো মাধ্যম ইউজ করতে হতে পারে। যেমন এই যে আমিরানা গালি হয়, আদিব যে নাম, যার চ্যানেল, যে ওটাকে ফাউন্ড করছে, ওর এখন প্রতি মাসে ইনকাম 3 লক্ষ টাকা। একটা চ্যানেল থেকে শুধু তার এক্সট্রা ইনকাম 3 লক্ষ টাকা। একটা গান তো, একটা ছেলে, কন্টেন্ট তার একটাই, কিন্তু কন্টেন্ট চেঞ্জ করতেছে, গান চেঞ্জ করতেছে, কিন্তু ইউনিক কন্টেন্ট। এরকম চিন্তা করতে হবে ভাইরাল কিছু। তাহলে সে ভাইরাল করলো কিভাবে? আপনার আমার মতো কোনো সোশ্যাল নেটওয়ার্ক ধরে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যে কোনো মাধ্যম ইউজ করে। তো এই কারণে আমরা আগে নিজের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। এখন সেই জন্য আপনার যখন ওয়েবসাইটে পোস্ট বাড়বে, কিভাবে লিঙ্ক কপি করবো দেখে দিচ্ছি। মনে করেন এটা, এই লিঙ্কটা কপি করবো, ঠিক আছে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ডিরেক্ট যদি আমি এই লিঙ্কটা দেই তাও কিন্তু ভিউ দিবে, টুইট করেন, কিন্তু এটা কি আইনত বিরোধী? আইনত বিরোধী, কারণ আমি ডিরেক্ট লিঙ্কে শেয়ার দিচ্ছি। তাহলে মানুষ বুঝতেছে না কি এটা, তাই কি না? মানুষ বুঝতেছে না কি এটা। যখন বলবেন যে স্যার, ডিয়ার স্যার বা হাই, ইটস মাই ব্লগ, হিয়ার ইউ ক্যান ফাইন্ড এনি কাইন্ড অফ ট্রাভেল গাইড, বুঝবে যে না এখানে আমার একটা ব্লগ, এখানে আমি ট্রাভেল সঙ্গে লিখবো। মানুষ তাহলে বিভ্রান্ত হবে না, কারণ মানুষ ঢুকি দেয় কি সব দিতে আগে বাজে। হ্যাঁ, এই জন্য আমরা ওই সময় লিঙ্ক দিব না, ঠিক আছে? আপনি একটা দেখবেন ফেসবুক অনেক সময় কিছু ইমেজে ক্লিক দিলে অন্য জায়গায় নিয়ে যায়। অনেকের কৌতূহল থাকে, যা মানুষের পলিসিটা ওটা হচ্ছে ওই যে বললাম না, এক বুদ্ধি দুই ধরনের, সুবুদ্ধি আর কুবুদ্ধি। এখন একই বুদ্ধি দুই জায়গায় ইউজ হয়, ভালো দিক গেলে ভালো, খারাপ গেলে খারাপ। সবসময় কিন্তু খারাপের ফলটা ভালো থাকে, মানে খারাপের উপকার অনেক বেশি। লাভজনক ব্যবসা হচ্ছে খারাপ, কিন্তু হালাল পথে যাবেন, আপনার কষ্ট অনেক বেশি হবে, ইনকাম অনেক কম হবে, ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমরা এইভাবে কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখে এটা সেভ করব, করে এটাকে একটা তারিখ দিয়ে সেভ করবো, মুখ তারিখে এটা করছি, 7 দিন পর আবার এগুলো এক্সচেঞ্জ করব। এই কন্টেন্ট এভাবে লিখছি না, এগুলো একটু এই লাইনগুলো এখানে দেখি, এই হ্যাশট্যাগুলো চেঞ্জ করি। আমার মুখ্য বিষয় হচ্ছে আজকে আমরা হ্যাশট্যাগ সম্বন্ধে জানবো। হ্যাশট্যাগ বলতে কি বলছি, যেই সম্বন্ধে পোস্ট লিখবো। মনে করেন যে আপনি একটা মোবাইল নিয়ে কাজ করবেন, তাহলে একটা স্মার্টফোনে কি হতে পারে, মানে কেসিং,
ওটা তো ফোনের অ্যাক্সেসরিজ। তারপর চার্জার, তারপর মনে করেন যে চলে গেল, তারপর মনে করেন যে আপনার আর কি থাকে ফোনের কোনো মনে করেন হেডফোন, তারপর হ্যাঁ 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 তারপর আচ্ছা ব্যাক পোর্ট, তারপর বড়ি। এইভাবে এখন তো বুঝতে পারছি হ্যাশট্যাগটা কি, ওই জিনিসের কিছু অ্যাক্সেসরিজ। আবার সেনোনম অ্যান্টোনম তো বুঝি, সেনোনম অ্যান্টোনম মানে সমার্থক শব্দ, অর্থাৎ একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ হয়। একটা জিনিস খেয়াল করবেন, গ্রামের অনেক মূর্খ মানুষ ইংলিশ কথা বলে, আপনি অনেক বলতে পারেন এটা একটা কালচার। মূর্খ মানুষ আপনি জানে না যে এই কালচার মানে কি, কিন্তু বলি ফেলে কালচার। আমি দেখছি অনেক লোক বলে যে এটা কালচার একটা, মূর্খ লোক জীবনে মনে করেন কিন্তু সে ওটা জানে, আসলে জানে না যে কালচার মানে কি। যাই হোক, তাহলে এইবার বুঝছি আমরা। আচ্ছা যদি কম্পিউটার হয় তাহলে কি হবে হ্যাশট্যাগ বলে, কম্পিউটার হ্যাশট্যাগ কি হবে? COM, মনে করেন যে মাউস, তারপরে র্যাম, তারপরে মনিটর। এখন তো আইডিয়া ক্লিয়ার, মনুজামান ক্লিয়ার। হ্যাঁ, তারপর মনে করেন যে যদি মোবাইল হয়, মোবাইল তো লিখলাম। তারপর তারপর কি মানে অফিস, অফিসের হ্যাশট্যাগ কি হবে? না 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 না, এটা তো সফটওয়্যার কোম্পানি বিধায় এখানে কম্পিউটার থাকে, কোন কিছু কম্পিউটার থাকে, লোকেশন। হ্যাঁ রাইট, হ্যাঁ অ্যাবাউট আস, রাইট অ্যাবাউট আস। তারপর এরকম হতে পারে তো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি কথাটা। আমার কথা হচ্ছে যে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করব ওই কন্টেন্ট রিলেটেড কিছু নিশ বা কিছু ভ্যালুয়েবল ওয়ার্ড, যেটাকে টার্গেট করলে আমার পোস্টের ভিতর যেন ওটা থাকুক বা যেন কোনো মুখ্য বিষয় না, কিন্তু আবার হ্যাশট্যাগ সবসময় বেশি দেওয়া যাবে না। যে কোনো জিনিস অল্পতে আমাদের সন্তুষ্ট থাকবে, 4টা বা 5টা মূল্যবান গুলো দিব। চার্জার, ইয়ারফোন, হেডফোন সবই তো একই, টাইপ তো একটা, এক্সেসরিজ টাইপ দিলেই কিন্তু সব হয়ে যায়। এখন আপনি যদি এখন হেডফোন একটা হ্যাশট্যাগ করেন, চার্জার একটা করেন, হবে কি এইটা? তাহলে এটা গেল টুইটার। এখন এইখানে আমি লেখাটা পেস্ট করব, করে টুইট করব। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যে পোস্টটা করছেন, পোস্টটা আমার ভিউ দিতে হবে। এই যে একটা এখানে একটা জিনিস দেখেন, কি দেখাচ্ছে, রিচ এ বিগার অডিয়েন্স। আমারটা 82টা গেছে, টোটাল এঙ্গেজমেন্ট 2টা। এটা আমার ভাবতে হবে, আমি যে কন্টেন্টটা লিখলাম কি খবর, কিভাবে যাচ্ছে সেটা খেয়াল তো করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক দেবেন, তারপর দেখা যাবে এটা 32 জনের কাছে গেছে। ইমপ্রেশন মানে কি? অভিব্যক্তি চাইছে, সেটা মানে কিছুক্ষণ ছিল এখানে। অভিব্যক্তি বলতে কমেন্টস সেটা না, সে ওই লোকটা পড়ার পর একটু মন দিয়ে পড়ছে, একটু সময় দিছে, বুঝছেন? তাহলে এটা বলছে ইমপ্রেশন। তারপর দেখেন আবার দেখি কি খবর, এটাও 32, এটা 35। এঙ্গেজ বলতে কি? ঝুলন্ত রাখছে, ইভেন তার ভালো লাগছে, পরে পড়বে, সময় পাচ্ছে না, এই টাইপের একটা বোঝায় এঙ্গেজ করছে। দেখি এটা 26, এটাকে এঙ্গেজ করেনি। তাহলে এইরকম পোস্টে আবার ইয়ে করতে হবে, আপনাকে অপটিমাইজ করতে হবে, জিনিসটা লিখতেছি সেটার ভিউ আসতেছে কি না সেটা আমাকে খেয়াল করতে হবে। এখন এটা হলো টুইটারের কাহিনী, সর্বশেষ এই টুইটটাই শেয়ার, ফটো তো আমি পরে দেখাচ্ছি, কারণ আমরা ইমেজ অপটিমাইজ করে আপলোড করব, ম্যানুয়াল তো ইমেজ দিলে হবে না। আমার কথা হচ্ছে আপনি যখন মনে করেন যে তাজমহল সম্বন্ধে লিখবেন, আপনার কাছে কি আপনার ফোনে কি তাজমহলের ছবি তোলা আছে? নাই তো আমার কাছে। এখন আমি যদি এই ছবিগুলো ডাউনলোড ইমেজ থেকে নিয়ে দেই, তাহলে গুগল ধরে ফেলবে অন্য ছবি নিয়ে দিছি আমি। এটারও তো বুদ্ধি আছে, মানে বুদ্ধি তো অবশ্যই সেই বুদ্ধি শিখবো, কিন্তু আমরা পরে সেটা যাচ্ছি, বুঝছেন? আজকে আমরা কন্টেন্ট লেখা শিখলাম, কোন সম্বন্ধে, এটাই যে কন্টেন্ট লেখা এমনটা না, পোস্টের কিভাবে কন্টেন্ট লিখতে হয়। ঠিক আছে, এখন এইভাবে হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পর লিঙ্কটা দিবেন,
তারপর হ্যাশট্যাগ গুলো দেওয়ার পর পোস্টটা পাবলিশ করবেন। এখন এরপর আসবে ইমেজটা আমরা আগামী দিন দেখবো, মানে সময় আজকে হয় আজকেই দেখবো। এখন তারপর আসবে কি লিঙ্কডইন, LINKDIN, লিঙ্কডইন বাংলাদেশ। এই যে এইভাবে ক্লিক দিলে আমার ওয়েবসাইটে যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখেন একটু ঘুরে কিন্তু গেল, খেয়াল করেন যে মেইন লিঙ্কে ক্লিক দিলে একটু ঘুরে দেখেন, প্রথমে অন্য দিকে আসছিল কিন্তু লিঙ্কডইন বাংলাদেশ। এই যে লিঙ্কডইনেও ঘটনা তাই, এখানে পোস্ট, ওইখানে ছিল টুইট। এই যে লেখাটা নিলাম, নোটপ্যাডের লেখাটা কপি এন্ড পেস্ট, ঠিক আছে দিয়ে পরবর্তীতে আলাদা আলাদা অ্যাকাউন্ট যেতে পাসওয়ার্ড দিতে কোথায় আমরা যে টুইটার থেকে আমরা না পাসওয়ার্ড আমার সেভ করা আছে এগুলো, এখন লগ আউট করে আমার কপিটা আমি চালাই। পার্সোনাল কি আমি পার্সোনাল সেটা বড় বিষয় না, লগ ইন দিবেন আপনার তো সবকিছু। ওই জন্য একটা পাসওয়ার্ড করবেন ইউনিক পাসওয়ার্ড, মনে করেন সোজা পাসওয়ার্ড সবসময় স্ট্রং করবেন কিভাবে, মানুষের ধারণার বাইরে। মনে করেন আপনার নাম, @ চিহ্ন দিলে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। হয় সংখ্যা দিবেন অথবা আর একটা নাম লিখবেন, আপনার নাম আবার আপনার নাম, তারপর 2000 বা একটা যে কোনো সংখ্যা দিবেন আপনার মন মতো দিলে এই পাসওয়ার্ডটা কিন্তু কারো মনে রাখার বিষয় না বা কেউ আন্দাজও করতে পারবে না। কারণ টুইটারে আরেকটা জিনিস বলি, টুইটারে কিন্তু অ্যাকাউন্ট খোলার পর কয়েকদিন পর আপনার কাছে কোনো মেমো এসএমএস দিবে, এটা আমার বিগত এক্সপিরিয়েন্স দেখলে এসএমএস দিবে। হ্যাঁ, একটা বিদেশি মেয়েকে আমাকে এসএমএস আপনার ভালো লাগবে যে বাপরে বাপ, 15-20 দিন এসএমএস সেটিং করবে, তারপর আপনার টাকা চাইবে। উদ্দেশ্য একটা, আপনার সাথে ভালোবাসা আসবে, মানে আপনার ভালোবাসা বলবে, আই লাভ ইউ বলবে, এই বলবে বলার পর উদ্দেশ্য আপনাকে টাকা দেবে। বলে রাখলাম, কেউ আবার এই ফাঁদে পড়িয়েন না, মানে ভাবিয়েন না যে আপনাকে চাইবে আপনার কাছে, দিবে না, দেওয়ার তো কোনো চান্স নাই, কিন্তু নিতে পারে এমন চান্স আছে। ঠিক আছে, আমার কাছে একটা মেয়ে আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, টাকা মানে প্রথমে আমার বাংলাদেশ আসবে, আমি টাকা পাঠাবো, সে আসবে এখানে থাকবে, বিয়ে করবে, এই করবে ওই করবে, এখন বেশি বেশি দেয় না। যাই হোক সেটা পরে। এই জন্য আমরা এটা হলো টুইটার, তারপর লিঙ্কডইনে আসলাম, ওই একই ঘটনা, এই যে পোস্ট করলাম, ঠিক আছে, এই যে লিঙ্কডইনে পোস্ট, ঠিক আছে, এই যে এখানে যদি ক্লিক দেয় আমাদের ওয়েবসাইটে আসতেছে কিনা। ফেসবুকেও তো করবো, কিন্তু আমার ফেসবুক মার্কেটিং ইম্পর্টেন্ট, একটু পরে আসতেছি, ঠিক আছে। এইভাবে এখানে করলাম, তারপর আসবে ইনস্টাগ্রাম, না এই ইনস্টাগ্রামে তো এই যে এইটা না, ইনস্টাগ্রামে ছবি না, এখানে তো ভালো ভালো সেলিব্রিটি। এই যে ইনস্টাগ্রাম আসলো, এখানে কিভাবে পোস্ট করতে আমি দেখাচ্ছি, সবগুলো একটু মনে রাখেন। আরে এত স্লো তো, আমি এটা কালকে থেকে পিছনে ধরে, মানে হাওয়া লাগে, গরম হাওয়া। এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে আপনি যতই উপরে জোর দেন না কেন, এইখানে যতক্ষণ শব্দ হবে না ততক্ষণ বুঝবেন যেটা লাগে না, ঠিক আছে, এই হচ্ছে কথা। এই দেখেন এখানে যখন এটা লোড হবে, নিচে একটা প্লাস চিহ্ন আছে, এটা প্লাস চিহ্ন আছে, এই জায়গাটা একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন ক্লিক দিবেন, এটা মানে সাবমেনু আসবে, সেখানে লিঙ্কডইনের মতো এক জায়গায় দিবেন। আর ইমেজের জন্য আমরা যেখানেই দেখতেছি না এখানে দেখেন, এই যে ইমেজ আপলোড করলে এই ক্যামেরায় ক্লিক দিবেন, আর ভিডিও আপলোড দিলে এখানে, আর যদি কোনো ডক টাইপের ফাইল হয়, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হোক, বা আপনার ওয়ার্ড ফাইলে হোক, সেগুলো এটা টাইপ কিনা দিবেন। এই দেখেন আমি এখানে একটা লেখা লিখবেন, এখানে হ্যাশট্যাগ আপনাকে দেখেন, অ্যাড হ্যাশট্যাগ, খেয়াল করছেন নিচে দেখেন, নিচে দেখেন এই যে অ্যাড হ্যাশট্যাগ, এটা কিন্তু হ্যাশট্যাগ, একটু মনে করেন আমি লিখবো আর ট্রাভেল, এটা কিন্তু চেঞ্জ হবে। যদি আপনি এটা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তখন এই যে দেখেন হ্যাশট্যাগ ব্যানার ডিজাইন,
বিজনেস কার্ড দেখেন, গ্রাফিক্স ব্যানার কার্ড, খেয়াল করছেন কি? মানে এখানে আপনি হ্যাশট্যাগ পাবেন রেডিমেড। আপনার পোস্ট, আমি সবসময় এখানে আমার গ্রাফিক্সের মার্কেটিং করি, এই কারণে এটা দেখাচ্ছে যে আপনি ব্যানার ডিজাইন লেখেন, সচরাচর লেখেন, এখানে আনিয়ে দিচ্ছি, আপনি এটা একটু নেন, সময় কম, এভাবে লিখতে পারে। এই ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড দেখেন, কার্ড ডিজাইন বিজনেস, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে লিঙ্কডইন, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর এটা হচ্ছে পিন্টারেস্ট। আমি দেখাইছি যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করবেন তখন আপনাকে পিন্টারেস্টে লগ ইন দেওয়ার দরকার নাই। যে কোনো অবস্থায় যে পোস্টেই থাকেন না কেন, শুধু ইমেজটা ধরে প্রোফাইলে যায়, এই এখানে সেভ অপশন আসবে, এই যে পিন্টারেস্ট সেভ হলেই আসবে, এখানে সেভ থাকে, যখন দিবেন ওখানে একটা ক্রিয়েট এ বোর্ড ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটের নাম, ঠিক আছে? ওয়েবসাইটের নাম মনে করেন যে travelpoint24.com, এখানে বোর্ডটা ক্রিয়েট করবেন, করে শেয়ার দেবেন, ঠিক আছে? তাহলে এক্সটেনশন সবাই লাগাইছিলাম ব্রাউজারে, কি কি দেওয়া ছিল? একটা ছিল ওয়েব আইজি স্টোরি ইনস্টাগ্রামের জন্য, তারপর পিন্টারেস্টের জন্য সেভ, পিন্টারেস্ট সেভ বাটন, তাই কি না? আদানিটা কি ছিল? আচ্ছা, এই দুটোই দেখাইছি, চারটে দেখাইছিলেন না? তারপরে একটা মনে ছিল লিঙ্কডইন কোথায়? না, লিঙ্কডইনে নাই, লিঙ্কডইন ওয়েবসাইট থেকেই হয়। আচ্ছা, ওটা মনে করে নিয়ে টুইটার, লিঙ্কডইন আর পিন্টারেস্ট দেখাইলে এখন শেষ। আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা মানে ইমেইল থেকে কিভাবে একটা শীট কালেক্ট করতে হবে। আমরা যখন এক্সেলে কাজ করি নাই, অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, তো গুগলের কিন্তু শীট আছে। গুগল আপনাকে 15 জিবি দিচ্ছে ফ্রিতে, একটা ইমেল অ্যাকাউন্টে 15 জিবি থাকে, কখনো জানি আমরা? গুগল ড্রাইভ। এখন মনে করেন যে আপনার এক ভাই আছে, একটা 32 জিবি ফাইল আপনার পাঠাইতে হবে মনে করেন, বা একটা বিয়ের ভিডিও তার ছিল, সে এখন কক্সবাজার আছে, আপনি কি পেন ড্রাইভ পাঠাবেন? বুদ্ধি দেখেন, এটা হচ্ছে স্মার্ট বুদ্ধি। আপনি পেন ড্রাইভটা গেতে হারিয়ে গেল, যে ফাইলে দিবেন মনে করেন ফাইলটা মিসিং হয়ে যাচ্ছে বা ক্র্যাশ করলো বা কোনো কারণে দেখবেন অনেক সময় হয়ে যায়, ফাইল পাঠাইছেন এবং শর্টকাট হয়ে গেছে, ওপেন হচ্ছে না, তাহলে আমরা আমাদের যে মেইলটা আর ওই এক্সেল শিটে কিভাবে 10 জনকে কানেক্ট করবেন, একই এক্সেল শিটে 10 জন কাজ করবেন এট এ টাইম। মনে করেন একটা জিনিস ক্রিয়েট করা হবে, আজকে আমরা করবো সেটা, যে নিজেদের কাজের আউটপুট সেখানে দেয়। অনেক সময় দেখা যায় স্কাইপ লগইন হচ্ছে না, আমার সাথে আপনাদের নতুন অ্যাকাউন্ট না টুইটার, লিঙ্কডইন, প্রতিদিন দেখবেন ভেরিফাই যাবে, লগইন দিয়েছেন, দুদিন পর লগ আউট হচ্ছে, আবার লগইন চাই, কোড দিচ্ছে, মানে আপনার অ্যাকাউন্টে নতুন, সে বুঝতেছে, আপনাকে ট্রাই করে দিচ্ছে আপনি কতটা আপগ্রেড। এখন আমরা দেখাচ্ছি, আমরা ইমেল খোলাতে সবার সমস্যা নাই, আছে কি? গুগল ড্রাইভ সবাই ইউজ করতে জানি? আচ্ছা, ভোলাই সবাই, মানুষ ভুলবে, এটাই নিও। তো আমরা আমরা এটা এখানে দিলেন, দেওয়ার পর এখানে আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? travelpoint24, এটা আমাদের মেইল না, এটা আমাদের তো ক্লাসের একটা প্ল্যান, সবার ইমেল তো আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, যাদের নাই তাদের কিন্তু অ্যাক্সেস পাবেন না, পরবর্তী সময় চাইলে দিতে পারবেন। মি নিউ অফিসিয়াল ইনোসেন্ট বয় মনি না? আচ্ছা, নামের সাথে মানে মিনিংফুল নামটা দেবেন, নিজের নাম, বাবা মা দিছে ইনোসেন্ট, কেন আমি নামেতে ভেরিয়েশন বুঝতে নাই। আচ্ছা, ওটা ব্যাপার না। দেখেন সবাই গুগল শিট কিভাবে খুলতে হয়, তাহলে আমরা ক্লিক দিব ফার্স্ট, এই যে দেখেন গুগল অ্যাপস, ঠিক আছে? গুগল অ্যাপস। এখন অনেক সময় এগুলা হাইড হয়ে থাকবে, এখানে একটা মোর অপশন থাকবে, যদি আমার এখানে নাই আমি এটা হাইড করে দিছি, থাকবে না। তো যখন এটা আমার দুটো আসার পর একটা স্ক্রল থাকবে যে মোর, আর ক্লিক দিলে নিচে সাবমেনু নামবে। তো যেহেতু আমার এখানে আছে, এখানে ডক আছে, ডক বুঝি কোনো কিছু ওয়ার্ড ফাইল, তা আমি শীট করব, আমার এক্সেল শীট দরকার। আর এটা হচ্ছে স্লাইড, স্লাইড বুঝি অনেকগুলো ইমেজ এখানেই ঘুরবে,
একটা প্রেজেন্টেশন করে অন্যখানে যাওয়ার দরকার নেই, পাওয়ার পয়েন্ট করবেন, ফাইলটা সেভ করবেন, মেইলে দিবেন। 700 একসঙ্গে কাজ করে 10 জন মিলে 10টা ইমেজ অপটিমাইজ করে একসাথে আপলোড করা যাবে। একই প্রজেক্টে 10 জন কাজ করা যাবে। মানে প্রফেশনাল লেভেলে যে অফিস চালায় যারা, দেখা যাচ্ছে একটা ইমেল তো অফিসের প্রধান সবাই চালায়। এখন সবাইকে তো আর ওইভাবে মেইলটার মানে আপনার পিউরিটি দেওয়া যাবে না, মেইলের কোর্সের কিছু পার্সোনালিটি থাকতে পারে, পেমেন্ট নাম কিছু ব্যাপার আছে। এই জন্য শিট করে আপনার শুধু এক্সেস দিবে। দেখেন তাহলে আমি এখানে দিলাম, শিটে ক্লিক দিলাম, আছে এইখানে দেখেন 4টা অপশন আছে। আমরা যদি নতুন করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া লাগবে, তারপর টু ডু লিস্ট আপনার করণীয় কি কি সেটা, তারপর অ্যানুয়াল বাজেট মানে একটা কোম্পানির অ্যানুয়াল বাজেট শিটটা এখানে লাগবে, তারপর মান্থলি বাজেট। এখানে যখন ক্লিক দিবেন আপনার গ্রাফ আকারে শো করবে আপনি গত মাসে কত বাজেট দিচ্ছেন, এই মাসে কত দিলেন, একটা এভারেজ তারতম্য শো করবে তাহলে আপনি কম দিচ্ছেন না দিচ্ছেন। আর এই ক্যালেন্ডার, তা আমরা এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, ক্লিক দিলাম, বুঝছে? দেখেন একটা এক্সেল শিট বানাচ্ছি আমরা, কোনো প্রকার সেল টানার দরকার নাই, কি হবে সেটাই লিখবে। এখন আমরা কিন্তু এখন থেকে নিজেদের কাজগুলো টাইম ওয়ারে এখানে লিখবো। মনে করেন এখানে থাকলো তারিকুল, এইভাবে মনে করেন 10 জনের নাম থাকলো, ডেট থাকলো, কোন ডেটে আমরা ওয়ার্ক প্ল্যান কি ছিল, কোন কাজটা করব, কতদূর করলাম, এন্ডিং টাইম, আবার স্টার্ট টাইম থাকবে, কমেন্টস থাকবে, আর একটা আপনি শিখলেন কি ঘুমেন না, একটা এন্ডিং টাইম থাকবে, কমেন্টস থাকবে, তারপর হচ্ছে আপনার একটা শিখলেন কি, আপনার প্রতিপাদ্য বিষয়তে কি কি শিখলেন আর সমস্যা কি, প্রবলেম থাকবে। এখন এখানে মনে করেন লিখলাম প্রথমত ডেট দেই, প্রথমত ডেট দেই, কারণ একই ডেটে 10টা নাম হবে, এই জন্য আমরা ডেট দিচ্ছি। তারপর এখানে হবে নেম, তারপর হচ্ছে ওয়ার্ক টপিকস মানে কি কাজ করার আইটেমটা, তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার, মানে কতক্ষণ কাজ করলেন, তারপর হচ্ছে কি দিও, তারপর মনে করেন যে লার্নিং, LEARNING লার্নিং ফ্রম দা প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টে কি শিখলেন, তারপর এখানে থাকলো প্রবলেম, PROBLEM, যেটা প্রবলেম হবে এটা লিখবেন, তারপর হচ্ছে কমেন্টস, MENTS, আপনি কাজটা শিখে স্যাটিসফাই না আনস্যাটিসফাই, ঠিক আছে? এখানে গেল ডেট, এখন মনে করেন আজকে থেকে শুরু করলাম, তাহলে আজকে কত তারিখ, 12/03/2020। এখন তারপর এরই তারিখ থাকলো, আমি আর তারিখ দিচ্ছি না, প্রথমে তারিকুল, কি নামটা শুধু লিখতেছি ভাই, মনে করতে নিয়ে না, তারিকুল, তারপরে ফারুক ওয়ান, ফারুক বিগ মানে বড়, হ্যাঁ, তারপরে এফ আরিফকে ফারুক, SM এর উপরে, ঠিক আছে? তারপর আর কি নাম, মেহেদি, MEHEDI, তারপরে ALAM আলম, তারপরে তোমার নাম কি জানি, আজিজুল ইসলাম আকন্দ, এখন ওয়ার্ড নাম্বার হচ্ছে না, তারপর ARAF, তারপর তোমার নাম মুনির না, খালি মুনির লিখলাম, বুঝছে? আর কেউ আসে, ও শেফাউল আসে, SHEFAUL, এই যে এখন আজকে যারা আসতেছে না, আমি যে এখন শেয়ার দিই তাদের ইমেল তোমার জানা নেই, তাদের আমি অ্যাক্সেস দিতে পারবো না এই শিটে, এই জন্য ক্লাস পারমিশন চাই, সম্ভবত অ্যাক্সেস পারমিশন চাই। আমি এখন যাকে যাকে দিব তারাই অ্যাক্সেস পাবে, অন্যথায় কেউ পাবে না। মাঝখানে আমি একটা বলছিলাম, আমি পাঠাইছি, আমার কাছে অ্যাক্সেস পারমিশন যাবে না। ও আচ্ছা, ওরাও দেখাচ্ছি আমি। আর কারো নাম আছে দেখেন তো, আমার নাম এখানে দেওয়ার দরকার নেই, আমি তো ঢুকতে পারবো। আর কার নাম দেওয়া, আর কেউ আছে? সানজিতে ধরলে পালাইছে, তারপর আরেকটা কেউ ছিল, আর কেউ নাই, আর কেউ
1 2 3 4 5 6 7 8 9 10 10টা নাম এই গেল। এখন ওয়ার্ড টপিকস আজকে আমরা হ্যাশট্যাগ HASHTAG হ্যাশট্যাগ এটা আমি লিখলাম। এখন এর রেসপেক্টে আপনাদের লিখতে হবে। তা আমি এখানে লিখলে তো জায়গা বন্ধ হচ্ছে, আমি এদিকে লিখছি, ঠিক আছে? হ্যাশট্যাগ, কারণ এই ট্যাগটা আমার অফিস দেখবে, আমাদের মানে এমডি স্যার উনি দেখবে যে আমি কি শেখাচ্ছি, আপনারা কি শিখতেছেন, বা আমার কোথায় ল্যাগিংস বা আপনাদের কোথায় সমস্যা। এখানে যদি আপনি লেখেন দেখা যাবে এই বড় ভাই কাজ করছে, ইনি কাজ করে নাই, ফারুক ইসমাল কাজ করছে, তখন কিন্তু একটা কম্পিটিশন বাড়বে যে অমুক কাজ করতেছে আমি করতেছি না। কারণ সেটা সবাই ঢুকে ঢুকে দেখবো যে অমুক 2 ঘন্টা কাজ করে এটা দিল, বাট আমি এখনো কাজই করলাম না, তাই কি না? আর এটা রেসপেক্টে আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনি কাজটা কেন করতে থাকেন, সমস্যা কোথায়, শিখতে পারেন নাই নাকি বুঝতে পারেন নাই। আর প্রথম কথা, এইখানে না বুঝলে এখান থেকেই সমস্যা সলভ করতে ভাবিয়েন না যে পরে এখন ট্রাই করব, এইটা করলে লস করবে। কারণ আমি তো যেভাবে আগাচ্ছি পরের দিনের টপিক কিন্তু আজকে আলোচনা করা হচ্ছে না, আজকে নতুন টপিক আসতেছে, প্রতিদিন এভাবে টপিক চেঞ্জ হবে। এই কারণে দিনের কাজটা দিনেই শেষ করে যাবো আমরা। এখন এটা আমরা শেয়ার করব, ঠিক আছে? এটা শেয়ার করব, শেয়ার করার আগে একটা নাম দিব। নাম দিব কি? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং DATCS ব্যাস 01 MARKETING মার্কেটিং ব্যাস 01, ঠিক আছে? সেভ দিলেন। এবার একটু শেয়ার, তাকে পারমিশন দিব। মেইলগুলো বলি সবার TARI, এটা তোমার কো, হ্যাঁ এটা, তারপর 92 92 নিয়ে ভালো, তারপর MD মনিরুজ্জামান 5606, তারপর আলো MD এনিওয়ার ALM TUSHAR @gmail.com নিরানা দিছে। তারপর এনিওয়ার IS হ্যাঁ TIAK 68@gmail.com। আর আপনারটা মনে আছে? এমডি আজিজুল ইসলাম AAONDO আকন্দ 1122@gmail.com। ভেজা নিল 1 নম্বর 2 নম্বর। এটা 1 2 3 4 5 6 7 আর তিনটে কোথায় ভাই? কাট দেওয়া হয়নি এখানে, না দিছি তো ও 1 2 3 4 5 6 7 সাতটাই তো হচ্ছে, আসি না? শেফাউল নাই কিন্তু এখানে নাম আরাফ মনির শেফাউল সানজিদে মেয়ে নাম পাঠাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, ও 9টা, তার মানে দুটো নাই। সানজিদের মেল জানি কি করছিলাম, আচ্ছা ওয়েট থাক দেখতেছি, টেনশন নিয়ে না, আমি বের করতেছি। পালা এখন যদি পরে আসে যন্ত্রণা করবে। আর সেটা হলে মেল আছে, কি করবো আমি এখন? দিয়ে দিলেন, আর তো দরকার নাই। নোট here if you are learning must follow the sheet and update all time in 24 hours, ঠিক আছে? সেন্ড সবার কাছে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? কেমন রিকোয়েস্ট? সেটা হচ্ছে এখানে একটা মেইল আসবে, ওটা দেখে নিয়ে
আমি এখন জিনিস বলতেছি এটা শেষ, তাহলে আপনাদের দায়িত্ব কি? লগ ইন দিবেন, ওয়ার্ক টপিক কি ছিল, ওয়ার্কিং আওয়ার কি ছিল, লার্নিং কি, প্রজেক্টস কি ছিল, প্রবলেম কি ছিল, কমেন্টস কি ছিল। ঠিক আছে? অতএব প্রবলেমটা আপনারা লিখবেন, কমেন্টসটা আমি লিখবো। কমেন্টসটা আপনাদের লেখার দরকার নেই, প্রবলেম লিখবেন, লার্নিং ফ্রম প্রজেক্ট, ওয়ার্কিং আওয়ার আর ওয়ার্ক টপিকস। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আজকের টপিক হচ্ছে পোস্ট শেয়ার ইন সোশ্যাল নেটওয়ার্ক। বুঝতে পারছেন কথা? এটা হলো মুখ্য বিষয়। এখন আমরা আরেকটা জিনিস দেখবো কিভাবে স্কাইপে গ্রুপ কল করতে হয়। স্কাইপে কিভাবে গ্রুপ কল করতে হয়। 10 জন মানুষ মিটিং করব, কারো কাছে কেউ যাব না, 10টা মুখ 10খানে দেখা যাবে। স্কাইপ হচ্ছে বায়ার যখন কাজ করে স্কাইপে নেয়, কারণ নেওয়া কি, আপনি কাজ করেন চাই না করেন, স্কাইপ তো অ্যাক্টিভ আছে, স্কাইপ কিন্তু অ্যাক্টিভ থাকা চাই। ওখানে এসএমএস কাজ শুরু করলে, আমি যখন ওই যে মড শপিং এর কাজ করি না, মনে করেন 11টার দিক করছিলাম না, ঢুকে একটা হাই দেবেন এনাফ, আসলে দেখলো আমি হাইটে কখন দিছি আর লাস্ট ইন কখন করলাম, ওটাই কাউন্ট করে। আর ওটা কিন্তু চালাক মানুষ, ওই সময়ের মধ্যে কি কি কাজ করলেন একটা সামারি গুলি দেখেন, সেটা বলতে হয়। ঠিক আছে? এটা বুঝতে হবে সবাই। তাহলে এটা এখানে সেভ করার কোনো কাহিনী নেই, কিচ্ছু নেই, আপনি লিখবেন অটো সেভ হবে। দেখেন আমি লিখলে এই সেভ, এই সেভ দেখেন, ঠিক আছে, অটো সেভ হবে। আপনাকে কন্ট্রোল এস হ্যান ত্যান কিছু হবে না, সবকিছু অটোমেটিক নিবে। তাহলে আজকে টপিক যেটা, সেটা আমরা এখানে কাজ করব, অমুক কাজ করে নাই, অমুক আসে নাই, ক্লাস হবে কি হবে না, সবকিছু এখানে কথোপকথন হবে। ঠিক আছে? আচ্ছা, স্কাইপ অ্যাকাউন্ট কার কার খোলা আছে? স্কাইপে লগ ইন নেই। স্কাইপ অ্যাকাউন্ট খোলা দেখাইছিলেন কি? ওটা পারবেন না খুলতে? পারবেন খুলতে? যারা পাচ্ছেন খুব ভালো কাম করছেন, আপনারা পারেন নাই তারা বিপদের মধ্যে আছেন, এটা বোঝা যাচ্ছে। এটা কিসের দাগ? ও, আমি ঘুমিয়েছি না, ঘুমিয়ে না। দেখেন প্রথমত ঢুকলে এরকম আসে, ক্লিক আছে স্টার্ট কনভারসেশন, কার সাথে কথা বলবেন। তো মনে করেন আমরা একটা গ্রুপ খুলবো, আচ্ছা কাউকে আগে সার্চ দিই, তোমার নাম বলতো, স্কাইপ এখন কি এখন খোলা হয়নি, আপনার খোলা যায়? এমডি ফারুক ইসলাম, দেখি কি আছে, কোনটা হয়, ছবি দিছেন? আচ্ছা সে আই কেটা হয় হোক দিয়ে দিলেন, দেন তো আপনাকে গেছি মজার ব্যাপার নাই। কি নাম আপনার? হ্যাঁ, INOCENT, ইনোসেন্ট, BO, এটা নাকি তুমি প্রথমেটা নাকি? আছে হ্যালোটা দেখো দেখি, লাইভ লোনেট, এটা অ্যাকাউন্ট না। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি কিভাবে নিজের লাইভ লিংকটা দিতে হয় এবং সহজে। সেটিং এ যাবেন, এই 3টে বাটনে ক্লিক দেওয়ার পর সেটিং, এখানে দেখবেন এই যে স্কাইপ নেম, এইটা হচ্ছে আপনার আসল লিংক, খাটাখাটনি ছাড়া মানুষ এখানে পেস্ট করবে, দিয়ে আপনাকে খুঁজে পাবে। সার্চ দিলেন, আমার তো আমাকে খুঁজে পায় না, ওদের খুঁজে দরকার নেই। বুঝতে পারছি? এই আপনি এসেছেন কেন একটা, আমাকে এসেছেন দেন একটা। আমরা গুগল থেকে যখন একই ইমেল দিয়ে বিভিন্ন সাইট করতেছি, যখন করতেছি তখন সেটা সবই সেভ হবে, কেন আমার তো সেভ হয়, আপনার যখন সেভ আসে
সেভ করে দিবেন। হুম? সেভ করে রেখে তো সেভ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ভয় থাকে হারানোর তাহলে তো দরকার নেই সেভ করার। সেভ করলে একটা সমস্যা কি কেউ যদি I can understand you mean by Google Sheet. Yes, sir. আমাদের বস I can done it. আর চেষ্টা করবেন এটা ইংলিশে বলার, ভুল হোক ভালো হোক, প্রয়োজনে বাংলায় মারি দিবেন। এটা ফোন দিয়েছেন আপনি আমার নাকি? হ্যাঁ, এটা আপনার এদিকে যায় কিনা। ঠিক আছে, তো এটাই যদি হয় তাহলে মনে করেন যে আমরা এনার সাথে একটা গ্রুপ খুলি, এক এক কাউকে কাকে নিবেন, এটা করতে পারবেন। এই গ্রুপের নাম কি দিবেন? এখন গ্রুপ তো খুলবো, অ্যাডে তো নতুন গ্রুপ না করলে তো হবে না। এটাই হবে না, না এসএমএস গেছে। সার্চ করতে যে পারো যে নেট নেট ছিল ওয়াইফাই দিয়ে ওয়াইফাই দিয়ে তো এখন ডাউনলোড করতে হবে, এখন মতে আছে দিকে দিকে নোটিফিকেশন ইনাবল। এটাই হয়। আমি ওরা ফোন নেই নাকি ফোন যায় কিনা, যখন ফোন দিবে দেখেন আপনি শর্টকাট পাওয়ার জন্য কি করলেন? লাইনেই নেই। মোবাইলে ঢুকলো তো লাইনে নেই। এখন আর হ্যাঁ, ওয়াইফাই এই যে আপনাদের আসলে এটা খুব স্লো, এটা বুঝতে পারি ক্যামেরা। তাহলে দেখেন আমার স্কাইপের লিংকটা আমি ফেসবুকের যে গ্রুপটা আমি দিছি, কিন্তু এটা দেখে কানেক্ট করে নেবেন, সার্চ দিলেই আমার ছবি সব আসবে, দিলে একটা এসএমএস বুঝতে পারবো যে এসএমএস দিলাম আমাকে। ঠিক আছে, আর সবসময় চেষ্টা করবেন মেসেঞ্জারের থেকে স্কাইপে এসএমএস দেওয়ার। আর স্কাইপ অনেক স্লো নেটেও চলে, আর এসএমএস গুলো ফাস্ট আসে, আর সাউন্ডটাও তো বিরক্তিকর না, টুনটান, মানে মেসেঞ্জারের মধ্যে অত ব্যস্ত হয় না, আস্তে আস্তে শব্দ করে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা মনে করেন গ্রুপ খুলি, এগুলো সার্চ করতে পারছি না। হ্যাঁ সার্চ প্রসেস দেবে, আর যখন নেট বাজে সার্চ দিয়ে, হ্যাঁ এখন দেওয়ার দরকারই নেই। তারপর আমি দেখাচ্ছি, এটা করলেন, করার পরে আপনার দায়িত্ব হচ্ছে তাহলে স্কাইপ ব্যাকগ্রাউন্ডে আজকে সবাই আমাকে এসএমএস দিবেন কিনা, দিলে আমি দেখাবো কিভাবে গ্রুপ, কিছু নাই এইভাবে এই যে দুইটা বাটন, এটা দিলে ভিডিও কল, এটা দিলে অডিও কল, এটা দিলে কাউকে অ্যাড করতে পারবে। ট্রাই, আমি তোমার রিসিভ করব, কথা আছে কাছাকাছি তো শব্দটা এমনিতেই যাচ্ছে। ক্যামেরা অন করে দিই আপনার, দেখা যায়, আর এটা খেয়াল করে সবাই দেখেন, এই লোকটা চেনা যায়, এই ক্যামেরা করে দিছে সবাই দেখেন। দেখছেন, কল কাটি দিলাম, শেষ বুঝে। তাহলে এই নিয়ে আসছে, তো আমরা এভাবে হয়ে যাবো সবাই কানেক্টেড হওয়ার পর গ্রুপ কল করবো। ঠিক আছে, আর কোনো কথা আছে কারো? আজকে কি আরো একটা টপিক দেখাবো?
প্রিন্টারেস্টটা খুলতে যে এখানে সার্ভারেরই সমস্যা দেখা গেল ওটা সাইডেই ঢুকতেছিল। আচ্ছা মানে হতে পারে অনেক সময় নেটের প্রবলেম থাকে, মানে ওটা সার্ভার শুনে না, আমাদের নেটের সমস্যা। ওই যে এই পরিমাণ নেট মানে চাচ্ছে আপনার কাছে সেটা আপনি দিতে পারতেছেন না। আমার খুব দেখাচ্ছে সাইট ক্যামেরা সাইট ক্যামেরা রিস্ট বানান কোনা ঠিকভাবে লিখতে হবে, লিখতে হবে PINTEREST। প্রিন্টারের সাইডে করছিল আর দেখলাম যে আজকে একবার ট্রাই করি না, যেহেতু ওইটা হয় নাই, আগে তিনটে অন্তত শেয়ার দিবেন। কন্টেন্ট লিখে সবাই 4 বার করে, কয়বার করে? 4 বার করে শেয়ার দিবেন। আর সাইটের লিংক আমাদের ট্রাভেল পয়েন্ট 24 দিবেন। এখন একটা জিনিস দেখেন, আপনি যে শেয়ার দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি শেয়ার দিলেন কিনা? এটা একটা ম্যাজিক আছে, আমি দেখাই। যে গুগল সার্চ কনসোল, এটা একটা ব্যাপার, আর গুগল অ্যানালিটিক্স। এই যে দেখেন, আপনারা শেয়ার দিবেন, ভিজিটর কোথা থেকে আসে, কোন লোকেশন থেকে আসে, কোন কান্ট্রি, তার আইপি কত, সব আমি এখান থেকে বলতে পারবো। আচ্ছা আপনি একটা সাইটটা ভিজিট দেন তো, আপনি এটা ওপেন আছে না, লিখে সার্চ করুন ট্রাভেল পয়েন্ট 24, লিখেন, দেখেন এটা আমি কালকে অ্যাড করছি আমার সাইটে। কালকে রাত থেকে এটা নতুন সাইট মার্কেটিং করা হচ্ছে না, 4টা ইউজার আসছিল, সেশন ছিল 4টা, বাউন্স রেট 100%। ওই লোক আবার উপর নিচ ভালোভাবেই দেখছে, ঠিক আছে। তারপর দেখেন ট্রাফিক সোর্স মিডিয়াম, ট্রাফিক ক্যান্সেল, এটা আমাদের সাইটে মানে ভিজিটর আসতেছে কিভাবে আসতেছে, রিয়েল টাইমে যাবেন। তারপর অডিয়েন্স, অডিয়েন্স থেকে ওভারভিউ, স্যার এটা তো আপনার সাথে কন্ট্রোল করা যায় না। নতুন ফেরত দিয়েছি দেখেন। এটা সাইট আমাদের নিউ ভিজিটর সব 100%। দেখেন এখানে ভিজিটর আছে 4টে আসছে, সবগুলো নতুন ভিজিটর। ইউজার ছিল 1 মিনিটের মধ্যেই বের হয়ে গেছে। তারপরে এভারেজ সেশন তো নাই, কারণ 4জন 5জন আসছে। আজকে থেকে যখন মার্কেটিং শুরু হবে তখন ভিজিটর কিছু হলেও আসবে, তখন বুঝতে পারবো আমরা। এই দেখেন এটা কোন কান্ট্রি থেকে আসছিল, বাংলাদেশ থেকে আসছে, আর ইউনাইটেড স্টেটস থেকে 2জন। দেখছেন, বাংলাদেশ থেকে 2জন, ইউনাইটেড 2জন, 50% আছে। তারপর সিটি দেখেন, দেখি বাংলাদেশ কোথায় আছে, রংপুর থেকে 2জন আসছে, আর নিউ ইয়র্ক থেকে 1জন, আর কোন একটা অজানা কান্ট্রি মানে সিটি থেকে আসছে 1জন, ঠিক আছে। এই দেখেন ওরা কোন ধরনের ব্রাউজার ইউজ করছে সেটা দেখেন। ওরা ব্রাউজার ইউজ করছে কি, গুগল ক্রোম আর ইন্টারনেট এক্সপ্লোরার। ওদের অপারেটিং সিস্টেম কি ছিল, উইন্ডোজ 7 না 10, উইন্ডোজ ছিল লিনাক্স। সার্ভিস প্রোভাইডার মানে আইপি অ্যাড্রেস দেখবো এবার। অল ডিটেইলস তো চলে যায় এখন তো ঢুকছিলাম, এখন বিশ্ব হবে। আমি ঢুকছেন সাইডে, এই যে হোমে যান, অ্যাক্টিভ থাকে, এখনই শো করবে যে আমার এখানে ইনস্ট্যান্ট টাইমে অ্যাক্টিভ আছে একজন। যে এটা তুমি না, ওই ভাই খুঁজে পাই এখন, খুঁজো এখানে তুমি যাবে, সাইটে ঢুকতে হবে আগে। এমনি সার্চ করো, খালি সাইট ঢুকে লগ ইন দিয়ে যাও, ঠিক আছে। এখন এখানে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে অ্যানালিটিক্স, আপনাকে অ্যানালাইজ করে দিচ্ছে আপনার সাইটের পারফরম্যান্সটা কতদূর, কিভাবে এগোচ্ছেন আপনি। আর এটা হচ্ছে সার্চ কনসোল, মানুষ সার্চ করে আপনার এখানে ক্লিক আসতেছে কিনা এটা সেইখানে দেখাবে। তো এখনো টোটাল ক্লিক আসে নাই, মানে অর্গানিক কোনো ট্রাফিক আসে নাই। দেখেন 3টা ক্লিক করছে, কিন্তু দেখেন 3-2 আছে না, 3-2 মোবাইল ইউজেবিলিটি, মানে মোবাইল থেকে একজন আসছিল ভ্যালিড, যেটা আপনি এখন মোবাইল দিয়ে গেছেন, তাই কি না। তারপরে স্পিড দেখেন কতক্ষণ মধ্যে ছিল, পারফরম্যান্স দেখেন, টোটাল ইমপ্রেশন একজন, এভারেজ মানে যে একজন আসলো এখন যিনি আসছে লাইনে আছে উনি ইমপ্রেশন দিচ্ছে এখন, এটা শো করছে, ঠিক আছে। এই যে অ্যানালিটিক্স দেখেন, তুমি ঢুকছো ট্রাভেল পয়েন্ট 24, ট্রাভেল পয়েন্ট 24 লিখে সার্চ দাও। আর এই যে ভিডিওরে করে দেখেন, আগে এটা আমি অ্যাড ছিল না, একদম সমতলে গেছে, 4জন পাচ্ছে, ঊর্ধ্বগতি হয়েছে। এভাবে আমরা আর্নিং এরও একটা গ্রাফ পাবো, যখন আমাদের অ্যাডসেন্স প্রুভ হয়ে যাবে তখন আমরা একটা আর্নিং এরও গ্রাফ পাবো। আর্নিং কমা বাড়া হলে এরকম একটা গ্রাফ হবে, কোন দিন বেশি, মানে সাইটের বয়স মিনিমাম 1 মাস লাগবে। ওয়েবসাইটের ক্রিয়েট করার পর থেকে 1 মাস পরে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন।
ইউনিক কন্টেন্ট লাগবে, ভিজিটর মিনিমাম 1000 আমরা এমন ট্রিক্স ইউজ করবো একদিনে 1000 ভিজিটর পার, দেখবেন 3K 4K ভিজিটর আসবে। সিস্টেম আছে কিছু, ওগুলো পরে দেখবেন, মানে শর্টকাট পদ্ধতি পরে ইউজ করবো, আগে আমরা ম্যানুয়ালটা ট্রাই করবো। এই যে ফেসবুকে লাইক পয়েন্ট লেনলো অনেক আনা যায় একটা লইয়া হ্যাঁ, অটো লাইকার একটা অ্যাপস আছে, ওইটা আপনার কিনতে হয়, বুস্ট করলে তো টাকা ব্যয়, বুস্ট করলে তো পেজ বুস্ট হয় না, একটা পোস্ট বুস্ট হয়, পোস্ট হাইলাইট হয়ে গেল, ওর রেসপেক্ট যদি পেজে লাইক করে করে না করে নেই। আর যখন আপনি অটো লাইকার ইউজ করবেন, মনে করেন যে $1 দিলে আপনাকে 10,000 লাইক দিয়ে দেবে সফটওয়্যার। ওটা মানে আপনাকে করতে হবে কি, প্রতিদিন করা সম্ভব না। ওকে বলে দিলেন যে আজকে আমার 500টা দরকার বা 50টা দরকার, প্রতিদিন 50 করে করলে মাসে তো এমনি তো অনেকগুলো হচ্ছে 1500। আপনি যদি একদিনে কথা আজকে তো দিয়ে দেয়, তখন তো বুঝবে গুগল যে এই বেড়া তো টাকা খরচ করে কাহিনী করতেছে। এখনো ঢুকো নাই তুমি? টাকা করে না, এই যে এইখানে দেখো ইয়ারে ভিডিও হাজারের নিচে ইয়া দেয় না ভিডিও রাখবে কি 2000 আচ্ছা, অ্যাডসেন্স সিডি পাঠায় কি পাঠায় না আমি বুঝবো, ধরলে ভাবার দরকার নাই। অ্যাডসেন্স সিডি আমরা আনবো, আমরা পয়দা করবো, কেন অ্যাডসেন্স সিডি দিবে না? মানুষের জন্য গুগল অ্যাপস ইয়া হয় না, কাজ হয় না। আপনি বের হয়ে গেছেন না? এই যে আচ্ছা, এখন এখন আছে, এই দেখেন আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি বা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কি আবার গুগলের পারমিশন নিতে হয়? অবশ্যই, সেটাও কি মানে ভিডিও আলাদা প্ল্যাটফর্ম, সেটার জন্য কি এই সেম প্রসেস? এই সেম প্রসেস। কন্টেন্ট আপনাকে ইউনিক হতে হবে, কারো কন্টেন্ট কপি করা যাবে না। আবার ওখানে ওদের 17টা টার্মস এন্ড, এই বছরের নতুন আরেকটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, এই 17টা টার্মস এন্ড কন্ডিশন পূরণ করে দেন আপনি অ্যাপ্লাই করতে হবে। যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন গ্যাপ থাকে, ওরা মানে অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দিয়েছেন, তখন ওরা আবার দেখবে কি খবর, সেটা আবার মনিটরিং করে মনে করে যে এটা সরাসরি বলে দিবে, ভাই আপনার এটা সরাসরি এটা পূরণ করেন, তারপর আমি দেবো। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এটা আমরা অ্যাড পরে করবো, যেদিন ওয়েবসাইট শুরু করব। এখন আমাদের এইটা কাজ শেষ, আমাদের তো মার্কেটিং আমরা এভাবেই করব। এখন আমরা সাইটে আগামী দিন গুরুত্বপূর্ণ গুলো সবাই আসতে হবে, সেটা হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং, কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়, ইভেন সেটা সেট আপ করতে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ডোমেইন হোস্টিং ওয়েবসাইট, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ইনস্টল করব একদম জিরো থেকে, সেইটা আমরা আগামী আমাদের যে সাইটটা চ্যানেল তৈরি করে এটা কি ওয়ার্ডপ্রেসে করা? এটা ওয়ার্ডপ্রেসে করা, আপাতত ওয়ার্ডপ্রেসে করা, কারণ আসলে যদি আমরা এখন একটা ডেভেলপার খরচ করে ওয়েবসাইটটা বানাইতে যাই, দেখা যাচ্ছে যে আমাদের ওই যে টার্গেট প্ল্যান দেখাইছে থেকে বিগ ইনভেস্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। যখন আপনার সাইট প্রফেশনাল, সাইট চেঞ্জ করা কোনো ব্যাপার না, কারণ আপনি জামা চেঞ্জ করলে বডির ফ্রেম চেঞ্জ হবে না, তত আপনি সুন্দর পোশাক পরেন, আপনি আপনার নাম চেঞ্জ হবে না। এরকম যখন ফেমাস হয়ে যাবেন, যাই করবেন সেটাই শুট করবেন। ফটোশপও শেখাবো, আমি বলছি তো বেসিক। হ্যাঁ হ্যাঁ লাগবে, ফটোশপ শিখবো, কিভাবে নিজের ছবি নিজে প্রিন্ট করবো সব দেখবো আমরা আগামী দিন। আগে শিখবো আমরা যে কিভাবে আমরা ইমেজ অপটিমাইজেশন করবো, গুরুত্বপূর্ণ ক্লাস, ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে? ইমেজ ইমেজ অপটিমাইজেশন, একটা গুগল থেকে ইমেজ নিয়ে কিভাবে সেটা কপিরাইট ফ্রি করব, অর্থাৎ কপিরাইটের চোখ থেকে সেটাকে আমি নতুন করে উপস্থাপন করব, সেটা দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে ইমেজের ভিতর কিভাবে ওয়ান পেজ অফ পেজ আস্তে আস্তে দেখাবো, কারণ একই দিনে ইমেজের ক্লাস 2 দিন লাগবে। আগে ইমেজ কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখবো, ওই ইমেজটা ডাউনলোড করার পর কিভাবে আমাদের লেভেল লাগাবো, আমাদের কোম্পানির ব্র্যান্ডিংটা ওখানে কিভাবে ইনক্লুড করব সেটা দেখবো।
মানে মূল কথা হচ্ছে আগামী দিন দেখবো ইমেজ অপটিমাইজেশন। আর যদি সময় হয় তাহলে ডোমেন হোস্টিং সেটআপটা দেখে নিব, ঠিক আছে? যদি সময় হয়। এখন ডোমেন হোস্টিং দেখার সবাই একটু দেখে আসবেন সি প্যানেল, সবাই দেখবেন কি সি প্যানেল। তারপর আছে হোস্টিং, হোস্টিং সম্বন্ধে ডিটেইলস জানিয়ে আসবেন। তারপরে ডোমেইন, তারপরে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এখন আমাদের আগামী দিনের কাজ কি? আজকে সবাই এগুলো পোস্ট করবেন, করে করে আমি দেখবো যে কারা কারা পোস্ট করতেছেন আর কতক্ষণ কাজ করেন। এই যে শিটটা বানাইলাম, মেইলে একটা লিঙ্ক গেছে, লিঙ্কে ক্লিক করে ওপেন শিট দিবেন, দিন একটা আলাদা ট্যাব দিয়ে শিটটা ওপেন হবে, আপনার নামের জায়গায় আপনার ঘরগুলো পূরণ করবেন, অন্য কারো ঘরে হাত দিবেন না। হ্যাঁ, এইটা না, আপনি কতক্ষণ শেয়ার দিলেন, তারপর যেভাবে প্রসেসটা করা আছে, ঠিক আছে, ওইভাবে কাজ করতে হবে। আমার তো বোঝা গেছে। একটা কথা বলি, যদি কাজ শেখার ইচ্ছা থাকে থাকেন, না হলে এখনো বের হয়ে যান। সোজা যে মাঝপথে যায় এখন ভাববেন টাকা অর্ধেক নষ্ট, মানে এদিকেও যাইতে পারবেন ওদিকে যেতে পারবেন। অনেক আশা করে আসছেন যে আমি আউটসোর্সিং শিখবো, টাকা ইনকাম করব, কিন্তু টাকা ইনকাম করা সহজ ব্যাপার না। দুনিয়ার সব থেকে সহজ কাজ টাকা ইনকাম করা, কিন্তু আবার সবার পক্ষে সহজ না। যারা করে তো করেই, আর যারা করে না তাদের পক্ষে তো আহামরি। ক্লাসগুলোর ভিডিওটা একটু দেয়া যাবে? ভিডিওটা সেভ, ভিডিওটা ক্লোজ করলাম। হ্যাঁ, আজকের মতো